হঠাৎ যে কারণে ইসিতে যাচ্ছে বিএনপি। হঠাৎ করে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি 3 সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুর 2:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন কার্যালয়ে যাবেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ চুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বিষয়টি নিশ্চিত করেছেন যুব দলের কেন্দ্রীয় নেতা এস.এম. জাহিদুল হাসান। বিএনপি সূত্রে জানায়, আসন্ন নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী নেতা কর্মীদের উপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ। এছাড়া সাম্প্রতিক সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে এখনো পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হামলা হয়েছে সেই সম্পর্কে অবহিত করা হবে। এর আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ নির্বাচন তদারকির দায়িত্ব দেওয়ার দাবিতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নির্বাচন কমিশনে যাবে বিএনপি, জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন আপনাদের কথা শুনছে না বলে দাবি করছেন, এরপরও কি বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে যাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। বগুড়ায় 2 দিনের প্রচারের শেষ দিন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তফসিল ঘোষণার পর গ্রেফতার বন্ধের অঙ্গীকার করলেও সরকার কথা রাখেনি। এখনো গ্রেফতার, হামলা ও নির্যাতন বন্ধ হয়নি। ডক্টর কামাল হোসেন ও আসম আব্দুর রবের মতো জাতীয় নেতাদের উপর হামলা হয়েছে। নির্বাচন কমিশন অসহায় টুটো জগন্নাথে পরিণত হয়েছে। তারা সরকারের নির্দেশ পালন করে চলেছে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারেনি। প্রশাসন নিরপেক্ষ নয়, ভোটে জেতার ব্যাপারে সরকারকে সহায়তা করছে বলেন ফখরুল। এবার ভিন্ন প্রসঙ্গ, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নির্বাচনের মাঠে নামছে সেনাবাহিনী। আসন্ন নির্বাচনে 10ম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। 10ম জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছিল ফৌজদারি কার্যবিধি 129 ও 130 ধারা অনুযায়ী। এবার মোতায়েন করা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 127, 128, 129, 130, 131 ও 132 ধারায়। ইসির খসড়া পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে। আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভার পর নির্বাচন কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফৌজদারি কার্যবিধির 129 থেকে 132 ধারার মধ্যে 131 ধারায় সেনাবাহিনীর কোন কমিশন প্রাপ্ত অফিসারকে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে জননিরাপত্তা বিপদগ্রস্ত হওয়ার মতো সমাবেশ ভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার করার ক্ষমতা দেওয়া আছে। নির্বাচন নিয়ে তৃতীয় কোন শক্তির ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে সতর্ক নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় সিইসি এই নির্দেশ দেন ও পরামর্শ দেন। সভায় বক্তব্যে সিইসি 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের মতো ভয়াবহ পরিবেশ সৃষ্টির পায়তারা চলছে কিনা তাও নজরে রাখতে বলেন। 2014 সালের সহিংস অবস্থার কথা মাথায় রেখে নিরাপত্তার ছক তৈরি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি। গতকাল ইসির আইন শৃঙ্খলা বিষয়ক সভার কার্যপত্রে সশস্ত্র বাহিনী মোতায়েন সম্পর্কে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য 24 ডিসেম্বর 2018 থেকে 1 জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে এর মধ্যে অনুরোধ করা হয়েছে। এই লক্ষ্যে 15 ডিসেম্বর 2018 তারিখ হতে নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির উপর প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এবার ভিন্ন প্রসঙ্গ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতিকদের খুব ভালো জ্ঞান সম্পন্ন মানুষ হওয়া উচিত বলেছেন মাশরাফি। নেতৃত্ব আর দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে বহুদিন আগে 22.5 গজ পিচের সীমানা অতিক্রম করেছেন মাশরাফি বিন মর্তুজা। অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের স্বাতন্ত্র্যকে সামনে এনে হৃদয় কেড়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের। সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়া বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার কথা বলেছেন ফরাসি বার্তা সংস্থা এএপির সঙ্গে। চলমান সামাজিক অবক্ষয় ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে একদিনের ক্রিকেটের জাতীয় দলের এই অধিনায়ক জানিয়েছেন, ক্রীড়া জগতের মানুষ হওয়ায় দেশের খেলাধুলার উন্নতির মধ্য দিয়ে রাজনীতিতে অবদান রাখতে চান। আপাতত নিজ অঞ্চলের মানুষের জন্য কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নড়াইলে জন্ম মাশরাফির। দুর্দান্ত গতিতে বোলিং করার সক্ষমতার কারণে তাকে ডাকা হয় নড়াইল এক্সপ্রেস নামে।
সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়া মাশরাফিকে 14 দল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে নড়াইল 2 আসনে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট যেখানে অত্যন্ত জনপ্রিয়, সেই দক্ষিণ এশিয়ায় ক্রিকেট থেকে রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। তবে মাশরাফির ক্ষেত্রে ব্যতিক্রমটা হলো তিনি এখনো খেলছেন জাতীয় দলের হয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ভক্ত সমর্থকদের একাংশ এখনো তার রাজনীতিতে প্রবেশে খুশি নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে এই নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছেন যে দেশের রাজনীতি নষ্টদের দখলে সেখানে কেন তিনি জড়ালেন। কেউ কেউ তার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন। তবে মাশরাফি এএফপি কে বলেছেন তিনি কোনোদিন অধপতিত হবেন না। এএফপি কে মাশরাফি বলে, রাজনীতিকদের খুব ভালো ও জ্ঞান সম্পন্ন মানুষ হওয়া উচিত। বলছি না আমি ইতিমধ্যে সেই কাতারে পৌঁছে গেছি। সমাজে ক্রমাগত অধপতিত হওয়ার বাস্তবতায় তরুণদের রাজনীতিতে আগ্রহী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, আমাদের সামাজিক অবক্ষয়কে খুব কাছ থেকে দেখছে তরুণ প্রজন্ম। আমার মনে হয় তাদেরও রাজনীতিতে আসা উচিত। ভিন্ন মতের প্রতি নিজের শ্রদ্ধাবোধের প্রসঙ্গে মাশরাফি এএফপি কে বলেছেন, আমার অবস্থান থেকে আমি স্পষ্ট করে বলতে পারি, ভিন্ন দল কিংবা ভিন্ন বিশ্বাসের, ভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। আমার দলের প্রতি আমার নিরঙ্কুশ সমর্থন সত্ত্বেও বিরোধীদের প্রতি আমার শতভাগ শ্রদ্ধাবোধ রয়েছে এবং তা অব্যাহত থাকবে। বলছি এই কারণে যে যার যার নিজের পছন্দ মতো যে কাউকে সমর্থন করার অধিকার রয়েছে। বিরোধীদের আমি কেবল শ্রদ্ধাই জানাতে পারি, আর সেটাই আমি করে থাকি। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সঙ্গে তার তুলনার প্রসঙ্গ এলে মাশরাফি বলেছেন, সত্যি করে বলতে গেলে ইমরান খান নিজেকে যে উচ্চতায় নিতে সমর্থন হয়েছে, চাইলে সবার পক্ষে তা সম্ভব না। সত্যি কিছু করতে পারি কিনা তা দেখতে আমি আসলে আমার নিজ অঞ্চলের জন্য কাজ করতে চাই। টি-20 ফরম্যাটের ক্রিকেট থেকে এর মধ্যে অবসর নিয়েছেন মাশরাফি। ধারণা করা হচ্ছে আগামী বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন তিনি। এএফপি তাদের প্রতিবেদনে লিখেছে, 22.5 গজ পিচে মাশরাফির জীবন দিয়ে লড়াই করার মতো দেশপ্রেমী ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।